আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে আপনাদের সামনে আসতে পারিনি, কারণ আমার ছোট ছেলে অনেক অসুস্থ ছিল। পায়খানা, বমি অর্থাৎ ডায়রিয়ায় আক্রান্ত ছিল, যার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি এবং অনেক ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, এখন আমার ছেলে মোটামুটি একটু সুস্থ, তাই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেকগুলো দিন তো চলে গেল, ভাবলাম কিছু একটা করার চেষ্টা করি। তাই সাজ পিঠা, জানি না কোন এলাকায় বা কোন জেলায় কি পিঠা নামে এটা পরিচিত, তবে অনেক এলাকায় এটাকে জামাই পিঠাও বলা হয়। আমাদের চট্টগ্রামে এটাকে সাজ পিঠা বলা হয়। এই সাজ পিঠা বানানো দেখে মনে হচ্ছে অনেক সহজ, আসলে কিন্তু এতটাই সহজ নয়। এটা বানাতে প্রথমত ছাঁচ দরকার হয়। ছাঁচ ছাড়া কিন্তু এই পিঠা বানানো যায় না। ছাঁচ পিঠা বানাতে লাগে ডিম, ময়দা, তারপর হচ্ছে অল্প চালের গুঁড়ো। অল্প উপকরণ দিয়ে সুন্দর একটি পিঠা তৈরি হয়। হ্যাঁ, তবে সময় একটু বেশি লাগে, কারণ একটা একটা করে হতে সময় অবশ্যই বেশি লাগবে। পিঠা বানাতে বসছি প্রায় 60 থেকে 70টার মতো, কিন্তু সেখানে বানাতে গিয়ে প্রায় আমার 90টা পিঠা হয়ে গেল। আসলে একটা নতুন বাড়িতে দেওয়ার জন্য এই পিঠাগুলো বানাতে বসছি। এই পিঠা বানানোর জন্য যে ব্যাটারটি দেখতে পাচ্ছেন, এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঘন হতে হবে, তাহলে পিঠাটি একটু সুন্দর হবে। যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে পিঠা কিন্তু দেখতে সুন্দর হবে না। আবার পিঠার যে ছাঁচটি আছে ওটা কিন্তু ব্যাটারের মধ্যে পুরাটাই ডুবিয়ে দেওয়া যাবে না। যদি পুরাটাই ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠা উঠবে না। অর্থাৎ এইটি কিন্তু ছাঁচের অর্ধেক ডোবাতে হবে এবং তারপর তেলের মধ্যে এটা দিতে হবে। আরও একটা কথা কিন্তু আছে, প্রতিবারই কিন্তু পিঠার ছাঁচটি তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, অর্থাৎ গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতে যতটা সহজ বানানো কিন্তু ততটাই কঠিন। তবে পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ আর নয়, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।